নমস্কার বন্ধুরা, আজকের এই ভিডিওটির মাধ্যমে কৃষক বন্ধু সম্পর্কিত একটি গুরুত্বপূর্ণ আপডেট শেয়ার করব। আপনাদের মধ্যে অনেকেই জানেন ইতিমধ্যেই কেন্দ্র সরকারের যে প্রকল্প পিএম কিষাণ সম্মান নিধি যোজনা, সেই প্রকল্প থেকে লক্ষ লক্ষ কৃষকের নাম বাদ দেওয়া হয়েছে। একই রকম ভাবে নাকি কৃষক বন্ধু প্রকল্প থেকেও লক্ষ লক্ষ কৃষকের নাম বাদ পড়তে চলেছে, এই নিয়ে বিভিন্ন মিডিয়ায় বা বিভিন্ন সংবাদপত্রে খবর প্রকাশিত হচ্ছে। প্রথমে আপনাদের সামনে সেই খবরটি তুলে ধরব, কি বলা হয়েছে সেই খবরে। তারপরে এই খবরের সত্যতা যাচাই করব এবং শেষে এই নিয়ে আমরা বিশ্লেষণ করব। তো চলুন প্রথমে আমরা দেখে নিই কৃষক বন্ধু প্রকল্প নিয়ে যে খবর ছড়িয়েছে সেই খবরটি একটু দেখে নেওয়া যাক কি বলা হচ্ছে। বর্তমান সংবাদপত্রে একটি খবর প্রকাশিত করা হয়েছে ৩রা সেপ্টেম্বর, যেখানে বলা হয়েছে নিয়মের ফাঁক গলে বেনজল কৃষক বন্ধু প্রকল্পে নজরদারি কৃষি দপ্তরের। বলা হচ্ছে কৃষক বন্ধু প্রকল্পে সরকারি টাকা হাতানোর ঢাল বানিয়েছেন অনেকে। নিয়মের গেরোয় সেই অসাধু ব্যক্তির অ্যাকাউন্টেও টাকা ঢুকে যাচ্ছে। দেখা যাচ্ছে একই জমিকে একাধিক শরিকের মধ্যে ভাগ করে কৃষক বন্ধু প্রকল্পের জন্য আবেদন করা হচ্ছে, যার ফলে জেলা জুড়ে জমির পরিমাণে হেরফের না হলেও উপভোক্তার সংখ্যা বেড়েই চলেছে। সম্প্রতি আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচিতেও এই প্রকল্পে এরকম আবেদন জমা পড়েছে। সেই সমস্ত আবেদন খতিয়ে দেখতে গিয়ে বিষয়টি নজরে আসছে কৃষি দপ্তরের। যদিও কৃষক বন্ধু প্রকল্পে এই সমস্যা নতুন নয়, দীর্ঘদিন ধরেই চাষের কাজে যুক্ত নয় এমন মানুষরাও কৃষক বন্ধুর সুবিধা নিচ্ছেন। সেই প্রক্রিয়াতেও অনিয়মের কোনো গন্ধ নেই। রাজ্য সরকারের নিয়ম মেনেই আবেদনকারীরা কৃষক বন্ধু প্রকল্পের আওতায় আসছেন, সময় মতো টাকাও পাচ্ছেন। কৃষি দপ্তরের এক আধিকারিকের কথায় আমাদের কাছে যেরকম আবেদন আসে সেই মোতাবেক আমরা সমস্ত নথিপত্র খতিয়ে দেখি, তারপর সেই আবেদনকারীর নাম কৃষক বন্ধু প্রকল্পের তালিকায় তোলা হয়। সময় মতো তাদের অ্যাকাউন্টেও টাকা পৌঁছে যায়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অন্যতম কৃষক বন্ধু প্রকল্পে প্রতি বছর রাজ্য জুড়ে লক্ষ লক্ষ চাষিকে আর্থিক সাহায্য করা হয়। এর মূল উদ্দেশ্য হলো সারা বছর চাষের কাজে আর্থিক ক্ষতি হলে কিছুটা রেহাই মেলে চাষিদের। সেই সঙ্গে চাষ করার জন্য প্রয়োজনীয় সার ও নানা সরঞ্জাম কিনতেও সুবিধা হয় তাদের। কিন্তু এই প্রকল্পে প্রকৃত চাষিদের মধ্যে অনেক সময় বেনজল ঢুকে যায়। তারা চাষ না করেও কৃষক বন্ধুর সুবিধা পান, এমনটাই মনে করছেন কৃষি দপ্তরের আধিকারিকরা। অতীতে রাজ্যের বিভিন্ন প্রান্তে দেখা গিয়েছে একই জমিকে দেখিয়ে একাধিক ব্যক্তি কৃষক বন্ধু প্রকল্পে নাম তুলেছেন, কারণ তখন জমির নথি যাচাই সেভাবে হতো না, যার জন্য সেই প্রক্রিয়ায় বদল এনেছে রাজ্য সরকার। বর্তমানে কোনো ব্যক্তি জমি কিনে কৃষক বন্ধু প্রকল্পে আবেদন করলে সেই জমির আগের মালিকের নথিপত্রও দেখাতে হয়, কিন্তু সেটা করতে গিয়ে দেখা যাচ্ছে বাড়ির কোনো ব্যক্তির নামে 10 বিঘা জমি রয়েছে, যে এতদিন কৃষক বন্ধু প্রকল্পে 10,000 টাকা পাচ্ছেন, এবার তার মধ্যে 3 বিঘা জমি সে নিজের পরিবারের কারোর নামে করে দিল। তখন সেই পরিবারের সদস্যও কৃষক বন্ধু প্রকল্পের আওতায় এসে টাকা পাচ্ছেন, কারণ এই প্রকল্পে চাষের জমি থাকলেই সে আর্থিক সহায়তা পাওয়ার যোগ্য। কৃষি দপ্তর সূত্রে খবর, এই প্রকল্পে বছরে একজন চাষিকে সর্বনিম্ন 4,000 থেকে সর্বোচ্চ 10,000 টাকা পর্যন্ত আর্থিক সহায়তা দেওয়া হয়। খরিফ ও রবি দুটি মরশুমে 2 কিস্তিতে এই টাকা ব্যাংক অ্যাকাউন্টে পৌঁছে যায়। কৃষি দপ্তর সূত্রে জানা গিয়েছে এবছর খরিফ মরশুমে নদিয়া জেলার 6,41,694 জন চাষিকে কৃষক বন্ধুর টাকা দেওয়া হয়েছে। তো বর্তমান সংবাদপত্রে যেটা বলা হচ্ছে সেটা আপনারা শুনতেই পেলেন। এখানে কিছু অসাধু কৃষক বিভিন্ন
অসাধু উপায়ে টাকা পাচ্ছেন এবং একই পরিবারের একাধিক ব্যক্তির নামে সেম জমি ভাগ করেও অনেক সুবিধা নিচ্ছেন। তো এই নিয়েই একটি বর্তমান সংবাদপত্রে খবর প্রকাশ করেছেন। এবারে বলি, কৃষক বন্ধু প্রকল্পে এখনো অবধি যা শর্ত রয়েছে সেই শর্তগুলি হলো পশ্চিমবঙ্গের বাসিন্দা হলেই আপনারা কৃষক বন্ধু প্রকল্পে আবেদন করতে পারবেন যদি আপনার নিজস্ব জমি এবং সেই জমির পর্চা থাকে। আপনার বয়স যদি 18 থেকে 60 বছরের মধ্যে হয়ে থাকে তাহলেই আপনি কৃষক বন্ধু প্রকল্পের সুবিধা পাবেন। পিএম কিষাণ প্রকল্পে যেরকম শর্ত রয়েছিল যে একটি পরিবারের একজন সদস্যই পিএম কিষাণ প্রকল্পের সুবিধা পাবেন, সেই রকম শর্ত কিন্তু কৃষক বন্ধু প্রকল্পে ছিল না এবং এখনো নেই। তো আপনারা নিশ্চিন্তে থাকুন, কৃষক বন্ধু প্রকল্পের টাকা যারা পাচ্ছেন তারা ঠিক সময় ঠিক মতো পেয়ে যাবেন। এইখানে সেই শর্তটি নেই। তবে পরবর্তী সময়ে এই যে বিভিন্ন উপায়ে অসাধু উপায়ে অনেকেই কৃষক বন্ধু প্রকল্পে নাম তুলছেন, টাকা পাচ্ছেন, এই অসাধু উপায়টিকে বন্ধ করার জন্য সতর্কতামূলক কিছু শর্ত হয়তো আনতে পারে, কিন্তু যারা টাকা পাচ্ছেন তাদের টাকা বন্ধ হবে না। এরকম কোনো আপডেট বা খবর কৃষি দপ্তর বা কৃষক বন্ধুর যে অফিসিয়াল ওয়েবসাইট বা কোনো জায়গা থেকেই এরকম কোনো আপডেট আসেনি। তো আপনারা গুজবে কান দেবেন না, কৃষক বন্ধুর টাকা আপনারা পাবেন। এছাড়াও পিএম কিষাণের সঙ্গে কৃষক বন্ধুর তুলনা করা যায় না, কারণ আমাদের রাজ্যের যে মুখ্যমন্ত্রী তিনি কিন্তু এইরকম সুবিধা একাধিক প্রকল্পে দিয়ে থাকেন। এবং এছাড়াও আমরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে দেখেছি একটি পরিবারে শুধুমাত্র একজন মহিলা নয়, 3 জন 4 জন একের একাধিক মহিলা থাকলেও তারা কিন্তু সকলেই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সুবিধা পান এবং টাকা পান। তো একই রকমভাবে কৃষক বন্ধু প্রকল্পেও একটি পরিবারে একাধিক ব্যক্তি থাকলে সেই টাকা কিন্তু তারা পাবেন, কোনো রকম বন্ধ হবে না। তো এই নিয়ে আপনাদের দুশ্চিন্তার কোনো কারণ নেই, আপনারা সকলেই টাকা যেমন পাচ্ছিলেন তেমনই পাবেন। তো ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।